হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে এলাম তোমাদের সামনে বিহারি স্টাইলের একটা রেসিপি নিয়ে। তো চলো, আজকে আমি বানাচ্ছি ডাল পিঠি, যেটা বিহারে সত্যি কথা বলতে খুব ভালো চলে। আমি যেহেতু বাঙালি, কিন্তু আমার বিয়ে হয়েছে বিহারি ফ্যামিলিতে, তো সত্যি কথা বলতে এটা আমার প্রথম খাওয়া বিহারি স্টাইলের খাবার ডাল পিঠি। তো চলো কিভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে চলো আজকে তোমাকে একটা জিনিস বানিয়ে খাবো, সেটা হচ্ছে ডাল পিঠি, বিহারি একটা ভালো ডিশ। তো প্রথমে আমি এখানে 1 কিলো গমের আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে ভালো করে জল দিয়ে মেখে নিলাম। তারপরে একটা ডো তৈরি হয়ে গেল। তারপরে সেই আটার মাখানো ডো থেকে রুটির আকার মতো একটা করে লেচি নিয়ে নিলাম। তারপরে রুটির মতো করে বেলে নিতে হবে। তারপর একটা স্টিলের গ্লাসের সাহায্যে এরকম করে গোল গোল করে কেটে নিতে হবে। এখানে আমার শাশুড়ি মাই সব কিছু করেছিল, কারণ আমার যেহেতু প্রথমবার, আমি জানি না কিভাবে বানাতে হয়। তো তারপরে শাশুড়ি মা বললো যে ডাল পিঠির জন্য ডালটা বসিয়ে দাও। তো এখানে আমি ডাল পিঠি করার জন্য মুসুর ডাল নিয়েছি। 250 মতো মুসুর ডাল নিয়ে ভালো করে মুসুর ডালটিকে ধুয়ে দুবার করে জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিলাম। তারপরে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি ডালটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। এখানে আমি 10 থেকে 15টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ঝালের জন্য। তারপরে এখানে পরিমাণ মতো হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একে একে লবণ, হলুদ, লঙ্কা দেওয়ার পর আমি ডালটিকে ভালো মতো ঢাকা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে আমার শাশুড়ি মা অনেকগুলো আটার পিঠি বানিয়ে নিয়েছে। দেখো কি সুন্দর ফুলের মতো হয়েছে সব পিঠিগুলো একসাথে বানানো কমপ্লিট। এবার ডাল 80% মতো সেদ্ধ হয়ে গেলে তারপরে সেই পিঠিগুলো একে একে ডালের মধ্যে সব দিয়ে দিতে হবে। আমার বিয়ে হওয়া প্রায় 2 বছর হয়ে গেল, কিন্তু এই রেসিপিটা আমি এখনও ট্রাই করিনি। তো বিহারি স্টাইলের রেসিপিটা আজকে আমার শাশুড়ি মা আমাকে বানিয়ে খাওয়াচ্ছে। আমার শাশুড়ি মাও বলেছিল, আমিও অনেক দিন হলো এই জিনিসটা বানাইনি, ডাল পিঠি। তো চলো আজকে তোমাকে একটা বিহারি স্টাইলের রেসিপি, একটা ডাল পিঠি বানিয়ে খাওয়াই। তো আমিও ভাবলাম যে যেহেতু আমি প্রথমবার খাচ্ছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে কিছুটা পরিমাণ পিঠি আগে দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার কিছুটা পরিমাণ ছিল, সেটা আবার ওপর দিয়ে ভালো মতো করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। এখানে আমিও একটু আমার শাশুড়ি মার হেল্প করে দিয়েছিলাম। তারপরে 2টো শুকনো লঙ্কা, একটু জিরে ও একটু আদা বেটে মশলা বানিয়ে নিয়েছিলাম, সেটিও এই ডাল পিঠির মধ্যে দিয়ে দিলাম। এখানে খুব অল্প পরিমাণে মশলা দিয়েছিলাম, বেশিটা দেইনি, কারণ ডাল পিঠিতে খুব একটা মশলা ব্যবহার হয় না। তো এখানে একটু ফ্লেভারের জন্য আদা, জিরে, লঙ্কা একটু দিয়ে দিলাম। মশলার সাথে ভালো মতো ডাল পিঠিটাকে মিশিয়ে নিতে হবে। হালকা মশলার কাঁচা গন্ধটা চলে যাবে কিছুক্ষণ সেদ্ধ করার পর। এবার ফোড়ন দেওয়ার পালা। ফোড়নের জন্য এখানে সরষার তেল, কালো জিরে, 5 ফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এভাবে ওপর থেকে ফোড়ন দিয়ে দিলাম। এভাবে ফোড়ন দিলেও হবে, আবার তোমরা যদি মনে করো ডালের মতো করে উপর থেকে ঢেলে ফোড়ন দেবো তাও হবে। তো এভাবে যার যেরকম ইচ্ছে সেভাবে দেবে। আমাদের অবশ্য ডাল পিঠির পরিমাণটা একটু বেশি ছিল, তাই আমরা ভাবে উপর থেকে ফোড়নটা দিয়েছিলাম। এবার তোমার ডাল পিঠি রেডি। এবার একটা প্লেটের মধ্যে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে সার্ভ করলেই গরম গরম খেতে অসম্ভব সুন্দর হয়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। টাটা, বাই।